বিনা পয়সায় কোন স্বার্থের বিনিময়ে আপনি যে গর্ব করে বলেন ভারতকে দিয়েছি? কে? বাংলাদেশ তো আপনার কোনো নেতা বা নেত্রীর পৈতৃক সম্পত্তি নয়, এটা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সম্পদ। আপনি বিনা পয়সায় বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপত্তা বিপন্ন করে, বাংলাদেশের মধ্য দিয়ে আরেকটি রাষ্ট্রকে, বাংলাদেশকে ছিন্ন বিচ্ছিন্ন করে অবাধে পণ্য চলাচলের জন্য, সামরিক পরিবহনের জন্য যে চুক্তি করে আসা হলো, সেটা কার স্বার্থে এবং বাংলাদেশের স্বার্থ এখানে কোথায় রক্ষিত হয়েছে? বাংলাদেশকে আপনারা বিক্রি করে এসেছেন, পণ্যের বাজারের মতো ভারতের কাছে গিয়ে বিক্রি করে এসেছেন। বাংলাদেশের 1800 কিলোমিটারের মতো রেল লাইন তারা স্থাপন করবেন। ট্রান্সশিপমেন্ট নিয়ে অনেক আগের থেকে, বিএনপি সরকারের আমলে, আগের আমলে 90-এর দশক থেকে এটা নিয়ে অনেক কথা হয়েছে। ট্রানজিট ভারতকে দেয়া হবে না, এটা ছিল বাংলাদেশের অবস্থান। আজকে ট্রানজিট মানে হচ্ছে আপনার মধ্য দিয়ে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যাওয়া। কিন্তু দেখেন, ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, একটা রাষ্ট্রের দুই প্রান্তের মধ্যে সংযোগ স্থাপনের জন্য আপনি ট্রানজিট, এটা হয় না। আপনি যেটা দিয়েছেন সেটার নাম হচ্ছে করিডোর। করিডোর মানে এইখান দিয়ে আপনি অবাধে চলাচল করবেন, কোনো ট্যাক্স, কোনো কিছু বাংলাদেশ পাবে না। এখানে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, প্রতিবেশী একটা প্রবল পরাক্রান্ত রাষ্ট্রকে অবাধে পণ্য এবং সামরিক বিষয় পরিবহনের জন্য রাষ্ট্রের মধ্য দিয়ে করিডোর দেয়া পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো দৃষ্টান্ত নাই। এবং বিনা পয়সায় কোন স্বার্থের বিনিময়ে আপনি যে গর্ব করে বলেন ভারতকে দিয়েছি? কে? বাংলাদেশ তো আপনার কোনো নেতা বা নেত্রীর পৈতৃক সম্পত্তি নয়, এটা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সম্পদ। আপনি বিনা পয়সায় বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপত্তা বিপন্ন করে, বাংলাদেশের মধ্য দিয়ে আরেকটি রাষ্ট্রকে, বাংলাদেশকে ছিন্ন বিচ্ছিন্ন করে অবাধে পণ্য চলাচলের জন্য, সামরিক পরিবহনের জন্য যে চুক্তি করে আসা হলো, সেটা কার স্বার্থে এবং বাংলাদেশের স্বার্থ এখানে কোথায় রক্ষিত হয়েছে? নাগরিক হিসেবে এটা আমাদের জানার অধিকার আছে, আমরা জানতে চাই। এই ট্রেনগুলোর মাধ্যমে যদি অস্ত্র পরিবহন করা হয়, সেই অস্ত্রে যদি কোনো গোষ্ঠী এবং সেটা যদি নাশকতার কোনো ব্যাপার ঘটে, তখন ভারত বলতে পারে যে আমার ট্রেনে হামলা হয়েছে, আমি এখানে মিলিটারি পাঠাবো। আপনি কি করে সেটা রোধ করবেন? এই যে এই জাতীয় নিরাপত্তার ঝুঁকি আছে, কোথায় এটা আলোচনা হয়েছে? কোথায় বিশ্লেষণ হয়েছে? কোথায় পার্লামেন্টে অনুমোদন দিয়েছে? চুক্তি হয় রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের। বাংলাদেশের জনগণ আপনাকে এই ম্যান্ডেট দিয়েছে, এইভাবে আপনি স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তাকে আরেকটি রাষ্ট্রের হাতে তুলে দেওয়ার মতো একটা চুক্তি করবেন। সুতরাং এই বিষয়গুলো আমরা যেহেতু ডিটেইল জানি না, এবং না জানানোটাও একটা বড় ধরনের ষড়যন্ত্রের অংশ বলে আমরা মনে করি। জাতির সামনে পরিষ্কার করা হচ্ছে না, পার্লামেন্টে আলোচনা হচ্ছে না, এইভাবে একের পর এক স্পর্শকাতর এবং যেটার মাধ্যমে রাষ্ট্রের সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা আছে, এমন চুক্তি করার মাধ্যমে এই সরকার যে জনগণের সরকার নয়, এই সরকার যে বাংলাদেশের স্বার্থে রক্ষা করতে সক্ষম নয় বা স্বার্থ রক্ষা করতে প্রস্তুত নয়, সেটাই জাতির সামনে পরিষ্কার হয়েছে। আমরা আজকে এবি পার্টির পক্ষ থেকে এই চুক্তিগুলোর ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করছি। যে সমস্ত মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত চুক্তি এবং মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়েছে, প্রত্যেকটা মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে এই ব্যাপারে ডিটেইল প্রেস ব্রিফিং করে জাতিকে জানাবেন। তা না হলে আমরা ধরে নেব যে বাংলাদেশকে আপনারা বিক্রি করে এসেছেন, পণ্যের বাজারের মতো ভারতের কাছে গিয়ে বিক্রি করে এসেছেন। ক্লিয়ার করুন জাতিকে। তা না হলে এই বিষয় নিয়ে বাংলাদেশের মানুষকে আমরা বলবো যে এইভাবে যদি বিপন্ন করা হয়, যে স্বাধীনতার গর্ব করি আমরা, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যেটা অর্জিত হয়েছে, এত শহীদের রক্তদানকে ধুলায় লুণ্ঠিত করে আরেকটা রাষ্ট্রের কাছে আপনি যদি দিয়ে আসেন, তাহলে এই স্বাধীনতার আত্মদান, রক্তদান, এগুলো ব্যর্থ হয়েছে বলে ধরে নেওয়া হবে। এবং সেই ক্ষেত্রে এই জাতি মনে করবে যে স্বাধীনতার সবচাইতে বড় শত্রু হিসাবে তারা ভূমিকা পালন করছেন আজকে।